হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তখন গত বছরের এই সময়কার কথা মনে পড়ছিল। গত বছর এই সময়ে আমি ছিলাম সাউথ কোরিয়াতে। হ্যাঁ, আমার বন্ধু মৌমিতার সঙ্গে। ওখানে তো আমি গাড়ি চালিয়েছি, সেই গাড়ি চালানোর যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটাই ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাই যে এইটা আমার নতুন অর্নামেন্ট। এটা এখন চলবে। অনেকগুলো কালার কিনেছি। তো যতদিন না বোর হচ্ছি ততদিন এবার আমি পড়ে যাব। নাও ব্যাক টু আওয়ার টপিক। ফার্স্টে বলি যে কেন আমরা গাড়ি ভাড়ার কথা ভাবলাম। তো আমরা যখন ওয়েবসাইট সব চেক করছিলাম, তো সেখানে দেখেছিলাম যে জেজু আইল্যান্ডে সবাই রেকমেন্ড করছে যে গাড়ি করে যাওয়ার জন্যই। কারণ কি জেজু আইল্যান্ডে যে ওরা যারা করে, যে ধরো যে ট্রাভেল এজেন্সিরা ঘোরায়, একটা ছিল মনে হয় সাউথ সেকশন, আর একটা বোধ হয় ইস্ট সাইড ওয়েস্ট সাইড। সো জেজু বেসিক্যালি একটা আইল্যান্ডের মতো, তার তিনটে দিক ঘোরার আছে। তো একটা যে ট্রাভেল এজেন্সিরা তাদের আইটিনারিগুলো চেক করছিলাম, একটা হচ্ছে আইদার সাউথ আর ইস্ট আর আদারওয়াইজ ওয়েস্ট। এইভাবে ওরা 2 দিনের প্যাকেজ করে। এবার এক একটা দিনের প্যাকেজ ছিল প্রায় বোধহয়, আমি অস্ট্রেলিয়ান ডলারের কথাই বলছি, যতদূর মনে পড়ছে অলমোস্ট $170-180 একদিনের। এবং আরেকদিনও সেম, প্রায় $150 কাছাকাছি। তাতে কি হবে, তোমার খাবার দাবার সব ইনক্লুডেড। হিউজ পড়ে যাচ্ছিল। আমরা দেখলাম যে যদি গাড়ি নিই, তো গাড়ি ভাড়া কত পড়ছে। মানে ধরো আমরা এসইউভি নিয়েছিলাম, যেহেতু যেখানে সেখানে যাতে যাওয়া যায়, বড় গাড়ির সুবিধা হবে। আমাদের লাগেজ তো ছিল সঙ্গে। তো এবার এসইউভিতে আমাদের পড়েছিল বোধহয় পার ডে 140। তো 2 দিনে। আর পেট্রোলের ভাড়া কত ছিল বলো? তো অনেকটাই ওখানে সেভ হবে। সেই ভেবেই আমরা নিলাম। হ্যাঁ, আমাকে আইডিপি করতে হয়েছিল, উইচ ইজ ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট। মানে যদিও আমার এখানকার অস্ট্রেলিয়ান লাইসেন্স আছে, কিন্তু যেহেতু বাইরে যাচ্ছি, অনেক এজেন্সি আছে যারা মানে যে দেশ থেকে এসেছো সেই দেশের লাইসেন্স নিতে চায় না। এটা মেইনলি দরকার পড়ে যদি ইংলিশে না লেখা থাকে। কিন্তু আমি রিস্ক নিইনি। তাও আমি নিয়েই রেখেছিলাম যে ইন কেস ওরা চায়। তো সেটা একটা করতে হয়েছিল। করে এবার তো আমরা তামরা রেন্টালস বলে এক জায়গা থেকে বুক করেছিলাম, জেজু আইল্যান্ডেরই। মানে আমাদের এয়ারপোর্ট থেকে ওটা কাছেই ছিল, যদিও আমাদের খুঁজতে একটু টাইম লেগেছিল, কিন্তু তারপরে পেয়ে গেছিলাম কাছে। এবার সেখানে গিয়ে কি হলো, ওরা তো সব ডিটেলস নিল আমাদের থেকে। হ্যাঁ, আইডিপিটা ওখানে কাজে লেগেছিল, ওরা সেটা চেক করলো, দিয়ে আমাদের সব বুঝিয়ে দিল। গাড়ি নিলাম আমরা, কেয়ার গাড়ি নিয়েছিলাম একটা। এবার বলে দিল যে ভেতরেই চাবি আছে, আর সেখান থেকে নিয়ে যাও। তো ভালো কথা। এবার বলল যে ওরা পেট্রোল মনে হয় হাফ ট্যাঙ্ক দিয়েছিল, পুরোটা দেয় ঠায়নি। যাই হোক, এবার আমরা বসলাম। বসে প্রথমে তো একটু রিসার্চ করে নিলাম। চ্যালেঞ্জিং পার্ট যেটা ছিল সেটা হলো, এখানে অস্ট্রেলিয়াতে বলো ইন্ডিয়াতে বলো, আমরা তো গাড়ি চালাই বাদিক দিয়ে, তাই তো? মানে গাড়ির সিটে যখন বসি ড্রাইভার হিসাবে, তখন ডান দিকে বসি, কিন্তু রাস্তায় গাড়ি চলে বাদিকে। এবার সাউথ কোরিয়া তো আমেরিকা থেকে ইনফ্লুয়েন্সড, ওদের হচ্ছে ডান দিকে। এবার প্রথমে তো তুমি এটাই ভুলে যাবে। তো বারবার গিয়ে তুমি এবার ডান দিকে গাড়ি চালানো মানে, রাস্তার ডান দিকে গাড়ি চালানো মানে ড্রাইভার থাকবে বাঁ দিকে। তা আমি তো বারবার ভুলে গিয়ে শুধু ডান দিকে দরজাই খুলছি, আর তখন দেখছি যে ও আচ্ছা, স্টিয়ারিংটা ওদিকে, তো আমাকে ওদিকে যেতে হবে। এটা তো একটা গেল। 2 নম্বর, তুমি যে বসছো, বসে আমাদের সামনে যে ছোট আয়নাটা থাকে, তো সেইটা তো এদিকে এখন। আগে মানে আমরা যেটা অভ্যস্ত, আমাদের চোখ তো অভ্যস্ত এইদিকে দেখা, যে এইদিকে পেছনটা যখন দেখবো আমরা এইভাবে দেখছি। সাডেনলি তোমাকে দেখতে হচ্ছে এইভাবে। এইভাবে। ওটাও একটা চাপের। এরপরে গিয়ার তো আছেই। এখন ভাগ্য ভালো আমরা অটোমেটিক গাড়ি নিয়েছিলাম, কারণ আমি অস্ট্রেলিয়াতে অটোমেটিক গাড়ি চালাই, তো আমি সেটাতেই অভ্যস্ত। সেটা নিয়েছি। তাতে তো তোমার শুধু কখন গিয়ার চেঞ্জ করতে হচ্ছে, যখন তুমি ড্রাইভে দিচ্ছ বা তোমার রিভার্স গিয়ারে। আদারওয়াইজ তো খুব একটা দিতে লাগে না। কিন্তু তাতেও কখনো কখনো তো করতে হয়েছে। এবার আমি তো ভাই ডান হাতি, তো আমার তো ডান হাতে জোর বেশি, বা হাতে জোর কম।
বাহাতে স্টিয়ারিং ধরে ডান হাতে ঘোরানো, আমি শুধু তাই ভাবছিলাম যে যারা ম্যানুয়াল গাড়ি চালায় তারা কি করে ব্যাপারটাকে করে। হয়তো সবই অভ্যাস, কিন্তু মানে আমার বেশ মনে হয়েছে ব্যাপারটা হার্ড। এইবার বলি রাস্তার কথা। আমরা ওখান দিয়ে বেরিয়েছি, তামরা রেন্টালস থেকে গাড়ি নিয়ে ধীরে ধীরে যাচ্ছি। এবার জাস্ট বেরিয়েছি, আর বেরিয়ে এদিকে টার্ন নিয়েছি। চওড়া রাস্তা, খুব চওড়া রাস্তা, আই বিলিভ 4-5টা লেন ছিল, তারপর ওই পাশে আরো 4-5টা লেন। এইবার যে এদিকে এসেছি, মৌমিতা বলছে কি, এই এদিকে না, আমাদের তো ওদিকে যাওয়ার কথা না। তো আমরা ক্যালকুলেট করলাম, ও হ্যাঁ তাই তো, ভুল দিকে চলে এসেছি। আবার কি করেছি, দেখলাম দূর দূর তক কোনো গাড়ি আসছে না, মেন রোড কিন্তু কিন্তু বাট দূরে, কারণ বড় বড় সিগন্যাল আছে, সব সিগন্যালে ওয়েট করছে। মারলাম ইউ টার্ন মেরে আবার ঢুকে গেছি তামরা রেন্টালসে। আর যেই ঢুকেছি, ঢুকে এক জায়গায় দাঁড়িয়েছি, দুজন ভদ্রলোক এসছেন, এসে আমাকে বলছে কি ইন দ্য কার। তো আমরা ভাবছি হ্যাঁ সেটা তো জানি, আমরা এটা চালিয়েই তো আসলাম, তাতে বলার কি হয়েছে। পরে বুঝলাম যে ওনারা ভেবেছেন যে আমরা গাড়ি রিটার্ন দিতে এসেছি, তাই আমাদের বলছেন যে চাবিটা গাড়িতে রেখে দিও, যেরকম যখন আমরা পেয়েছিলাম ও তাই ছিল তো। যাই হোক, মাথা ঠান্ডা করলাম, ভেবে রাখলাম যে না, এবার বেরিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। তো রাস্তাটা তো একদম চওড়া রাস্তা, ওদিক থেকে গাড়ি আসবে সব এইভাবে। তো আমাকে পুরো এমন ভাবে 4টে লেন ক্রস করে ওদিকে গিয়ে তবে আমাকে ডান হাত দিকে যেতে হবে। ওহ, সেটা ছিল ফার্স্ট। তারপর তো কত যে হর্ন খেয়েছি তার নেই ঠিক, কেন না স্লো চালিয়েছি। আরে ভাই, আমি দেখছি যে স্পিড লিমিট দেখাচ্ছে 50, 60, 40, আমি সেইভাবে চলছি, বাট না, তাতে আমি হর্ন খেয়েছি স্লো চালাচ্ছি বলে। কিছু করার নেই, আমাকে মৌমিতা উঠতেই দিচ্ছে না, স্পিড একটুও করতে দেবে না ও আমাকে, যে না না দরকারই নেই, যদি ফাইন খাই। অবশ্য ঠিকই বলেছে, কি দরকার আছে, আমরা তো টুরিস্ট আফটার অল, তো নিয়ম মেনে থাকাই ভালো। আর তাতেই স্টিক ছিলাম, আমরা উঠিও নি, আমরা স্পিড বাড়াইও নি। তাতে বুঝতে পারছিলাম আশেপাশে থেকে যারা যাচ্ছে তারা লিটারালি কটমটিয়ে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। আচ্ছা, ওখানে তো মানে আমি তো খুব একটা ওভারটেক করিনি, কিন্তু যাদের ওভারটেক করতে হচ্ছে তারা তো আবার বাঁ দিক দিয়ে ওভারটেক করছে। ওহ, সেটাও একটা মানে কি বলবো, জ্বালা। বাট হ্যাঁ, কিছুক্ষণ চালানোর পর মোটামুটি একটা আইডিয়া হয়েই যায়, তখন আর অসুবিধা হয় না, কারণ সব গাড়ি তো ওইভাবে চলছে, তো তুমি সেই ফ্লোতেই চলতে থাকো। শুধু যখন ধরো একটা বড় সিগনালে দাঁড়িয়ে আছি, এবার আমি যাবো এদিক থেকে ওদিকে, তো তখন আমাকে মৌমিতা বুঝিয়ে দিচ্ছে পাশ থেকে, বড় করে টার্ন নিবি, হ্যাঁ বড় করে, যাতে ওই দিকে লেনে গিয়ে পড়িস, মনে থাকে যেন। তো সেটা হেল্প হয়েছে। আর যখন ধরো এদিকে যাচ্ছি, তখন ছোট করে টার্ন নিবি, কারণ তুমি তো ডান দিকেই আছো, সেখান থেকে তোমাকে ডান দিকে টার্ন নিতে হবে। সো বলে ছোট করে নিবি, তো ওইটা মাথায় ওর ঢুকে গেছিল। তো আমি যখন এরকম সিগনালে আছি, ও আমাকে মনে করিয়ে দিচ্ছে, যদি আমাদের টার্নিং নেওয়ার থাকতো। তো এই একটা জিনিস না বললেই নয়, আমি তো গাড়িটা নিলাম, নিয়ে এবার বেরোতে না বেরোতে কিছুক্ষণের মধ্যে এত মুষলধারে বৃষ্টি হলো, আমি ভাবলাম আজকেই হতে হবে সবকিছু। ভাগ্য ভালো, তার আগে দেখে রেখেছিলাম যে ওয়াইপারটা কোথাটা চলে, কি চলে। কিন্তু সারাটা রাস্তায় বৃষ্টি পেয়েছি, বাট যখন ডেস্টিনেশনে পৌঁছেছি তখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল, উইচ ওয়াজ গুড। বা সেই দিন রাতেই গেছি আমরা ডিনার করতে কোনো একটা রেস্টুরেন্টে। বৃষ্টি কাকে বলে, মুষলধারে বৃষ্টি। তার মধ্যে আমি একটা পার্কিং লটে ঢুকেছি, যেখানে পুরো গাড়ি ভর্তি, কোনো পার্কিং রাখার জায়গা নেই, আর ভীষণ ন্যারো জায়গা, যা হয় পার্কিং লটে তো খুব বেশি জায়গা থাকে না। আমি মোটামুটি, এসইউভি তো জানো একটু বড় টাইপের গাড়ি হয়, তো এবার আমাকে ওখান থেকে পুরো ইউটার্ন নিয়ে আবার বেরিয়ে অন্য কোথাও দেখতে হবে যে পার্কিং পাই কিনা। আমার এখনো মনে আছে, যেহেতু বৃষ্টি পড়ছিল, আমার পেছনে আমি দেখতে পাচ্ছি না ভালো করে, তো মোটামুটি 10 বারের মতো তো আমি টার্নিং নিয়েছিলাম, যেটা মোটামুটি আমরা 2বার বা 3বার টার্নিং এ ঘুরে চলে যাই। জায়গাটা খুব ন্যারো ছিল, আর আমি রিস্ক নিতে চাইনি। প্রথমত আমার গাড়ি নয়, ভাড়া গাড়ি, আর দ্বিতীয়ত নতুন জায়গা, দ্বিতীয়ত মুষলধার বৃষ্টি পড়ছে, আমার পেছনে তো কোনো গাড়ি নেই, তো আমার কোনো চাপ নেই। পেছনে গাড়ি থাকলে দেখবে নিজেরই একটা খারাপ ফিল হয় যে ও আমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছে, কিন্তু সেসব কিছু ছিল না। তা আমি একদম কুল টাইপ টার্ন নিয়েই চলেছি। মৌমিতা পর্যন্ত বলছে,
আমি কি নামবো ছাতা নিয়ে? তারপরে তোর সুবিধা হবে? আমি বলছি, না তুই এখানেই বসে থাক, বৃষ্টির মধ্যে কোথায় নামবি? এত মুষলধারে বৃষ্টি পড়ছে, কোনো তাড়া তো নেই, বসে থাক। তো ব্যাস, স্কুল টাইপ কোনো রকম অসুবিধা না করে আমি একদম 8-9 বার না 10 বার মতো বোধহয় টার্ন নিয়ে নিয়ে, মানে অল্প করে সামনে যাচ্ছি পেছনে আসছি, সামনে যাচ্ছি স্টিয়ারিং ঘোরাচ্ছি পেছনে আসছি, এরকম করতে করতে তারপর আমি ওখান থেকে বেরিয়েছি। বেরিয়ে তারপর বোধহয় অন্য কোনো রেস্টুরেন্টে জায়গা পেয়েছিলাম, সেখানে রেখে তারপর আমরা খেয়েছি। তো এই ছিল মোটামুটি আমাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা। ভাগ্য ভালো সিটিতে গিয়ে আর নিইনি, মানে সোল বা বুসানে, কারণ ওগুলো বেশ কনজেস্টেড ছিল, আর দেখেছিলাম যে ওখানে গাড়ি চালানোর একটু চাপও ছিল। জেজু আইল্যান্ডটা ফাঁকা ফাঁকা ভেবেছিলাম, কিন্তু অত ফাঁকাও ছিল না, ভালোই ট্রাফিক ছিল, কিন্তু তাও চালানোটা ইজি। আর যেরকম প্রথমে বলেছি যে ইকোনমিক্যালও ছিল এটা, যার জন্য আরো চালিয়েছিলাম। তো এই ছিল সেই স্টোরি। আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা কখনো মানে গাড়ি চালানো যদি জানো, কোনোদিন অন্য দিকে গাড়ি চালিয়েছো কিনা, মানে যেটা আমি বললাম যে বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে, যেটা খুশি শেয়ার করো। তাহলে কমেন্টে লিখতে ভুলো না কেমন লাগলো এই স্টোরি। আসবো খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ভিডিও নিয়ে, কখনো পুরনো স্টোরি, কখনো লাইভ কিছু। সঙ্গে থেকো, দেখা হবে।